সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য আপনাদের হাতে শুধুমাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা তৈরি করে নিতে পারেন এরকম প্যানকেক। শুধু বাচ্চারা নয়, পরিবারের প্রত্যেকটা সদস্য এই প্যানকেকগুলা খুব মজা করে খেয়ে নেবে, কারণ এই প্যানকেকগুলা যেমন সফট তেমনই ইয়াম্মি। এই প্যানকেকগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম একটি ডিম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকবে। একটা ডিমের জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি, সাথে লবণ অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। মিষ্টি খাবারে আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে লবণটা স্কিপ করতে পারেন। এবারে এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। চিনিটা গলে গিয়ে খুব ভালোভাবে একসাথে মিশে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিমে কোনো লাম্পস না থাকে। ডিম আর চিনি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব শুকনো উপকরণ। শুকনো উপকরণ বলতে আমি এখানে অ্যাড করেছি 1 কাপ ময়দা, সাথে 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এবারে শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে চেলে আমি ডিমের মিশ্রণের মাঝে দিয়ে দিব। এ পর্যায়ে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন, এতে করে প্যানকেকগুলো সফট হবে। 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা এখানে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন, এতে করে প্যানকেকের টেস্ট আরো ভালো হয়। শেষে আমি অ্যাড করে দিলাম হাফ কাপের থেকেও একটু কম রান্নার রেগুলার তেল। এবারে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আমি আজকে 1টি ডিমের প্যানকেক তৈরি করছি, আপনারা চাইলে এখানে 2টি ডিম দিতে পারেন, এতে করে প্যানকেকগুলো আরো সফট এবং ইয়াম্মি হবে। আস্তে ধীরে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে প্যানকেকের জন্য একটি পারফেক্ট ডো তৈরি করে নিলাম। অবশ্যই এখানে একটু সময় নিয়ে আস্তে ধীরে ব্যাটারটা তৈরি করে নেবেন, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তবে যদি আপনারা দেখেন যে আপনাদের ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে আরো কিছুটা ময়দা বা আটা ব্যবহার করতে পারেন। আর যদি ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে যায়, তাহলে আপনারা এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা রেখেছি একদমই লোতে। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন তেল ব্রাশ করে সেই তেলটাকে আবার একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এবারে প্যানের ঠিক মাঝখানে আমি প্যানকেকের ব্যাটার দিয়ে দিলাম। আর এ পর্যায়ে ব্যাটারটাকে কোনোভাবেই ছড়ানোর প্রয়োজন নেই, দেখবেন যে নিচ থেকে খুব সুন্দর একটা শেপে চলে এসেছে। প্যানকেক তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন প্যানটা খুব বেশি গরম না হয়ে যায়। চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, লোতেই রাখতে হবে, এতে করে প্যানকেকগুলো পারফেক্ট হবে। অল্প সময় পর দেখতে পাবেন যে প্যানকেকের উপরে অনেকগুলো বাবলস ক্রিয়েট হয়েছে, তখন বুঝতে হবে যে নিচের দিকটা একেবারে হয়ে গেছে। এই সময়টাতে আমি প্যানকেকটা উল্টে দিয়ে অপর পাশটা বেজে নেব 4 থেকে 5 সেকেন্ডের মতো। প্যানকেকের দুইটা পাশই যখন ভাজা হয়ে যাবে তখন আমি প্যানকেকটা উঠিয়ে নিব। সেম ওয়েতে আমি সবগুলো প্যানকেক একে একে তৈরি করে নিয়েছি। তবে 3 থেকে 4টা প্যানকেক বেজে নেওয়ার পর অবশ্যই টিস্যু পেপার দিয়ে প্যানকেকটাতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নেবেন, এতে করে কেকগুলো খুব সুন্দর পারফেক্ট হবে। আমি আজকে একটি ডিম দিয়ে মোট 10টি প্যানকেক তৈরি করে নিয়েছি, তবে প্যানকেকের ছোট বড় সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে। এখানে সবগুলো প্যানকেকই আমার পারফেক্ট হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। আমি আপনাদেরকে একটি প্যানকেক ভেঙে দেখাচ্ছি। দেখুন প্যানকেকের ভিতরে অসংখ্য ছিদ্র হয়েছে, এই বোঝা যাচ্ছে যে রেসিপিটা কতটা পারফেক্ট।